এই ভিডিওটার মাধ্যমে দেখব প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যে যোজনাটা রয়েছে সেটা কিন্তু এর মধ্যে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করা শুরু হয়ে গেছে এবং রেজিস্টার করা কিন্তু শুরু হয়ে গেছে। এর আগে কিন্তু আমরা পঞ্চায়েতে গিয়ে কিংবা অফলাইনে কিন্তু কিংবা জিপির মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতাম, ঠিক আছে। এখন কিন্তু সেটা অনলাইন কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। এর কিন্তু একটা ভালো বেনিফিট রয়েছে। আপনি কী কী বেনিফিট রয়েছে এবং বেনিফিটের সাথে সাথে আপনার অনলাইন মাতৃবন্দনা যোজনা যেটি রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লাই করার জন্য কী কী প্রসেস রয়েছে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনাকে কী কাজ করতে হবে এবং কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনাটা যে রয়েছে সেটা কিন্তু অনলাইনে আমরা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার জন্য আমাদের অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন দিতে হবে। তো আজকে শুরু করব কীভাবে অনলাইন অ্যাপ্লাই করা যায়। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করবেন। তো সর্বপ্রথমে আপনাকে যে আসতে হবে, এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আসতে হবে। এখানে কিন্তু আমি ডিসক্রিপশনে কিন্তু এই ওয়েবসাইটটি আমি দিয়ে দেবো। এবং প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যে যোজনাটা রয়েছে এটার কিন্তু আপনি 3 কিস্তির মধ্যে আপনি কিন্তু ইনস্টলমেন্টে 3টে ইনস্টলমেন্টে কিন্তু টাকা পাবেন। মোটামুটি 5,000 টাকা কিন্তু 3টা ইনস্টলমেন্টে পেয়ে যাবেন। তো তার জন্য প্রথম ইনস্টলমেন্ট পাবেন আপনি 1 মান্থে, ঠিক আছে, 1,000 টাকা পাবেন। তারপরটা 6 মাসে পাবেন এবং তারপরটা কিন্তু আপনার বাচ্চা হওয়ার পরেই কিন্তু আপনি ওখানে অ্যাপ্লিকেশনের সময় কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার যে প্রসেসটা রয়েছে সম্পূর্ণ কিন্তু এইটা ভিডিওর মধ্যে দেখাবো। এবং এখানে দেখবেন 1 মাসের মধ্যে কিন্তু আপনি টাকাটা এখান থেকে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, ঠিক আছে। এবং তারপরে কিন্তু 6 মাসের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। এবং আফটার বার্থ, ঠিক আছে, এখান থেকে বাচ্চার হওয়ার সময় কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন এখান থেকে, ঠিক আছে। এটা 5,000 টাকা রয়েছে, ঠিক আছে। 5,000 টাকা 3টা ইনস্টলমেন্টের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তো এই ইনস্টলমেন্টটা এখান থেকে একবার আপনি অ্যাপ্লাই করার আগেই এবং রেজিস্টার করার আগেই কিন্তু একবার ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরেই কিন্তু ইনস্টলমেন্টের জন্য আপনি রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন করার জন্য আমাদের সর্বপ্রথম কী করতে, এই যে ওয়েবসাইটটি রয়েছে এখান থেকে কিন্তু আপনাকে আসতে হবে। আমি ওয়েবসাইটটা দিয়ে দেবো ডিসক্রিপশনে। এখান থেকে কিন্তু এখানে দেখবেন PMVY এই যে এটা যে রয়েছে ফার্স্ট 1 নম্বরটা, এটা কিন্তু যারা অঙ্গনারীর চাকরি করে এবং যারা অঙ্গনারীতে কাজ করে তাদের জন্য কিন্তু এটা, ঠিক আছে। তো আমরা সিটিজেন লগ ইন কিন্তু আমরা ক্লিক করে নেব। এই সিটিজেন লগ ইন থেকে কিন্তু আমাদের ক্লিক করতে হবে এবং এখান থেকে কিন্তু আমাদের অ্যাপ্লাই সেটা কিন্তু এখান থেকে করতে হবে। তো সর্বপ্রথম এই সিটিজেন লগ ইনে আমরা ক্লিক করব। সিটিজেন লগ ইনে ক্লিক করে কিন্তু আমরা লগ ইন করে নেব। তো আমরা এখান থেকে ক্লিক করবো না, যেহেতু এখান থেকে অঙ্গনারী যারা কাজ করে তারাই কিন্তু এখান থেকে লগ ইন করে নিতে পারে। তো আমরা সিটিজেন লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু সর্বপ্রথম মোবাইল নাম্বার কিন্তু আপনার একটু বসিয়ে দেবে, ঠিক আছে। একটি মোবাইল নাম্বার এখান থেকে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরেই কিন্তু যে দেখতে পাচ্ছেন এখান থেকে মোবাইল নাম্বার আমরা সম্পূর্ণ বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে দেখবেন এখানে ইন্টারভিউর নেম দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে নামটা আমরা বসিয়ে দেবো এবং উইথ রিলেশনশিপ, ঠিক আছে। এখানে কিন্তু রিলেশনশিপটা আমরা এখানে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এখানে যে মাতৃবন্দনা করবে তার রিলেশনের সাথে কী রিলেশন রয়েছে সেটা কিন্তু আমাকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এখানে সিলেক্ট করে নেওয়ার পরে নিচের দিকে যে অপশনটা রয়েছে এখানে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো এবং এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটাতে কিন্তু একটি ওয়ান টাইম লগ ইন যে অ্যাকাউন্ট অ্যাপটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখান থেকে কিন্তু ভেরিফাই ক্লিক করে আপনাদের ক্যাপচারটা রয়েছে এটা কিন্তু ক্যাপচারটা কিন্তু বসাতে হবে। সেম টু সেম যে ক্যাপচার রয়েছে ক্যাপচারটা কিন্তু ফিল আপ করতে হবে। ক্যাপচারটা ফিল আপ করার পরে নিচের দিকে যে ভ্যালিডিটির যে অপশনটা রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। এই ভ্যালিডিটি আমরা ক্লিক করব। ভ্যালিডিটি ক্লিক করার পরেই কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনি অ্যাপ্লাই শুরু করবেন, ঠিক আছে। আমি দেখাবো স্টেপ বাই স্টেপ, আপনাকে দেখিয়ে দেবো। এখান থেকে এই যে ড্যাশবোর্ডটা খুলে আসবে, ঠিক আছে। এখানে দেখবেন ডেটা এন্ট্রির যে অপশনটা রয়েছে এই ডেটা এন্ট্রি থেকে আপনাকে ক্লিক করার পর এখানে দেখবেন বেনিফিশিয়ারি অ্যাডের যে অপশনটা রয়েছে, ঠিক আছে, বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন এই যে অপশনটাতে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে কিন্তু আপনি পরবর্তীতে আপনার যে ডেটাগুলো রয়েছে সব কিন্তু ডেটা কিন্তু এখান থেকে এন্ট্রি করতে পারবেন, ঠিক আছে। এখানে ডেটা রেজিস্ট্রেশন করবেন যখন আপনি দ্বিতীয় নম্বর কিস্তি তুলবেন, ঠিক আছে, ইনস্টলমেন্টটা তুলবেন তখন, ঠিক আছে। আপাতত আমরা কিন্তু বেনিফিশিয়ারি যে রেজিস্ট্রেশন রয়েছে এই অপশনটি কিন্তু ক্লিক করে নেব, ঠিক আছে। আমি ভিডিও লাস্টে আমি দেখাই দেবো, ঠিক আছে। এবার এখানে কিন্তু রয়েছে পার্সোনাল প্রোফাইলে কিন্তু রয়েছে, ঠিক আছে, এই যে অপশনটা রয়েছে এখান থেকে কিন্তু আপনাকে সব কিছু ফিল আপ করে নিতে হবে। এখানে কিন্তু একটি অপশন রয়েছে যে ক্যান্ডিডেট রয়েছে সে কিন্তু যদি কোনো রকম গভর্নমেন্টের যদি জব করে থাকে সেটা হলে জব যদি করে থাকে তাহলে কিন্তু ইয়েস বা নোয়ে করবেন, ঠিক আছে। এবং যদি না করে থাকে সেটার জন্য, ঠিক আছে। তারপরে নিচের দিকে আসবেন, এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের ফুল নাম কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু সিলেক্ট কিন্তু একটি অপশন রয়েছে, এখানে কিন্তু 1 সিলেক্ট করে নিতে হবে এবং এখানে দেখবেন এখানে আপনার যে আধার কার্ড থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আধার কার্ডে থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। এবং এখানে কিন্তু সেম টু সেম আপনার যে নামটা রয়েছে সেটা কিন্তু এখানে বসাতে হবে এবং এখানে কিন্তু আধার যে নম্বর রয়েছে এবং এজটা রয়েছে সব কিছু কিন্তু এখানে চলে আসবে অটোমেটিকলি। এবং এলিজিবিলিটি প্রুফে কিন্তু আপনাকে একটি এখানে কিন্তু ক্যাটাগরি সিএসসি ওবিসি সেটা দিতে হবে এবং এলএজি প্রুফ হিসেবে কিন্তু একটি ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি ই-শ্রম কার্ডের মাধ্যমে কিন্তু করতে পারেন। ই-শ্রম কার্ডও কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এখন। তো এখান থেকে আমরা সর্বপ্রথম আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে দেখবেন
আইডেন্টি নাম্বার, ঠিক আছে, আইডেন্টি নাম্বার এখানে যদি থাকে সেটা দিয়ে দেবেন এবং এখানে কিন্তু আপলোড করে দেবেন যে ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করেছেন। এবং তার নিচের দিকে আসবেন, আসার পরে এমসিপি কার্ড ডিটেলস, ঠিক আছে, এই যে রয়েছে এখানে কিন্তু একটি কার্ড দেওয়া রয়েছে, সেটা কিন্তু আপনি অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে কিন্তু পেয়ে যাবেন, কিংবা অঙ্গনওয়াড়িতে যারা কাজ করে তাদের কাছে গিয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন। ওখান থেকে কিন্তু ডিটেলস যে কার্ডটা রয়েছে সেই কার্ডটা কিন্তু আপনাকে ওখান থেকে দেওয়া হবে, ঠিক আছে। ওই কার্ডটার কিন্তু ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে এবং ওখানে কিন্তু আপনি গেলেই আপনাকে রেজিস্ট্রেশন করানোর জন্য যে এমসিবি যে কার্ডটা রয়েছে এটা কিন্তু এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে এখানে নো ইয়েসে ক্লিক করে, ঠিক আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে নিচে যে রয়েছে এই যে এখানে আপনার এখানে কিন্তু রয়েছে এই যে অপশানগুলো রয়েছে, নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, এখান থেকে লিখবেন আপনার যে নাম্বার রয়েছে, ঠিক আছে, চিলড্রেন নাম্বার যে রয়েছে, হ্যাঁ, এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেবেন, এখানে কিন্তু ইয়েস করবেন, ঠিক আছে, আপনার কার্ডটি যেহেতু রয়েছে এবং না থাকলে কিন্তু নো করতে হবে। এবং এখানে কিন্তু দেখবেন একটি অপশান রয়েছে, এখানে আপনার যদি বেবির ডেট অফ বার্থটা আপনি দিতে চান এখান থেকে কিন্তু বাচ্চার আপনি ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, ঠিক আছে। এবং নিচের দিকে কিন্তু আবারও অপশান রয়েছে, এখানে আপনি সিলেক্ট করে নেবেন সর্বপ্রথম, এখানে মেল ফিমেলটাকে সিলেক্ট করে নেবেন। তারপর যে আপনার যে এখানে যে রয়েছে ভ্যাকান্সিটা যে রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনার যে বাচ্চার জন্মটা রয়েছে প্রাইভেট হসপিটালে হয়েছে না গভর্নমেন্ট হসপিটালে রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে তার এখানে যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নেবেন, যে কত ডেট অফ বার্থে আপনার বাচ্চাটি জন্ম নিয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন এবং কিন্তু এখানে কিন্তু 1 সিলেক্ট করে দেবেন এবং মেল বা ফিমেল যেটা হয় সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখানে কিন্তু রুরাল হলে রুরাল করবেন, আরবান হলে আরবান করবেন, ঠিক আছে। এখানে যদি সিটিতে হয়ে থাকে সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে এবং এখান থেকে স্টেটটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। স্টেটটা আমরা সিলেক্ট করবো এবং অবশ্যই আমাদের ডিস্ট্রিক্টটা যে রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরেই কিন্তু আপনার যে ব্লকটা রয়েছে সেই ব্লকটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। সর্বপ্রথম আমরা ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে ভিলেজটা আমরা সিলেক্ট করে নেব। ভিলেজটা সেট করার পরেই কিন্তু আপনার যে পিনকোডটা থাকবে সেটা কিন্তু দিতে হবে। আমরা পিনকোডটা এখান থেকে দিয়ে দেবো। পিনকোডটা দেওয়ার পরে কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে অপশনটা রয়েছে এখানে দুই ধরনের অ্যাকাউন্ট রয়েছে, একটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নর্মালি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সেটা, ঠিক আছে, আর দ্বিতীয়ত হচ্ছে পোস্ট অফিস, ঠিক আছে। পোস্ট অফিস যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু এখান থেকে দিতে হবে। আপনার যে পোস্ট অফিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে সেটা দিয়ে দেবেন এবং যদি নর্মালি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে সেটার জন্য কিন্তু নর্মাল ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনাকে দিতে হবে। নর্মাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার জন্য কী বলতে আপনার কিন্তু আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা আপনি সিম্পলি দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বারের যে ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট নাম্বার সব কিছু কিন্তু অটোমেটিকলি চলে আসবে এবং ভালো করে দেবেন। দেওয়ার পর নিচের দিকে আপনার যে অপশনটা রয়েছে সাবমিট অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরেই আপনার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা কিন্তু সফলভাবে সাবমিট হয়ে গেছে এবং পরবর্তীতে ইনস্টলমেন্টটা পাওয়ার জন্য কিন্তু আপনার যে ডেটা এন্ট্রির যে অপশনটা রয়েছে এখানে এসে কিন্তু আপনাকে ডেটা এন্ট্রি করতে হবে, ঠিক আছে। এই ডেটা এন্ট্রি করলে কিন্তু পরবর্তী ইনস্টলমেন্টটা আপনি পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু রেজিস্টার বেনিফিট, ঠিক আছে, এই যে রয়েছে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন, ঠিক আছে, এখান থেকে সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে।